আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মোটামুটি অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরও একটি নতুন স্মার্ট ওয়াচের রিভিউ নিয়ে। অ্যান্ড আজকের ভিডিওতে থাকছে সেই বহুল প্রচলিত ইমিকির TG1 স্মার্ট ওয়াচটি রিভিউ নিয়ে। অ্যান্ড এটা মোটামুটি কিন্তু 3-4 মাস আগেই লঞ্চ হয়ে গেছিলো, বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিল। বাট আমাদের কাছে কিন্তু মোটামুটি অনেকদিন আগেই এসেছে এটি। বাট আপনাদের সাথে প্রপার একটি ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্যই মোটামুটি কয়েকদিন কিন্তু এটি আমি ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করছি। সো ফাইনালি আজকে সেটির এক্সপিরিয়েন্স শেয়ার করব। এবং এটি আমাদেরকে পাঠিয়েছে মোশন ভিউ, যাদের কাছে আপনারা 12 মাসের ওয়ারেন্টি সহ অ্যারাউন্ড 4,500 টাকার মধ্যে এটি কিন্তু পেয়ে যাবেন। এবং আপাতত অর্ডার করলে কিন্তু আপনারা একটি টি-শার্টও ফ্রি পেয়ে যাবেন, তাদের ওয়েবসাইটে গেলে ডিটেলস দেখতে পারবেন। তো আজকের ভিডিওতে এটির মোটামুটি ডিটেলসে একটি রিভিউ থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো চলুন ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল, এর বক্সটি আনবক্সিং করলে প্রথমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি পেয়ে যাবেন। তার সাথে কিন্তু বিল্ট ইন একটি ম্যাগনেটিক স্ট্র্যাপ লাগানো থাকবে। দেন আপনারা একটা এক্সট্রা কিন্তু সিলিকনের বেল্ট আরও পেয়ে যাবেন, এবং হচ্ছে একটি ম্যাগনেটিক চার্জিং কেবল পেয়ে যাবেন। তাছাড়াও একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। সো এই হচ্ছে বক্স কন্টেন্ট। কথা বলা যাক স্মার্ট ওয়াচ নিয়ে। বিল্ডের কথা বললে এটা একটা রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ, এবং এতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বিল্ড। তো প্লাস্টিক বিল্ড হওয়ার পরেও এটা কিন্তু দেখতে টোটালি মেটালের মতো। ফার্স্ট অফ অল কিন্তু আমি এটা খেয়ালই করিনি যে এটা হচ্ছে একটা প্লাস্টিক। তো এবং যদি আমরা এর কোয়ালিটির কথা বলি, আমি মোটামুটি অনেকদিন ধরে ব্যবহার করেও কিন্তু বডিতে কোনো রকম স্ক্র্যাচ পড়েনি। সো সেক্ষেত্রে বলা যায় যে এর যে বডিটি রয়েছে সেটার প্লাস্টিক কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। তবে অবশ্যই এই বাজেট রেঞ্জের মধ্যে যদি এখানে মেটাল ব্যবহার করা হতো তাহলে বেটার হতো, কারণ এই বাজেট রেঞ্জের থেকেও আরও অনেক কম বাজেট রেঞ্জের স্মার্ট ওয়াচগুলোতে আমরা এখন কিন্তু মেটাল বডি দেখতে পারি বা জিঙ্ক অ্যালয় বডি রয়েছে। বাট এইটাতে প্লাস্টিক ব্যবহার করার ক্ষেত্রে আমার কাছে একটু ডাউনগ্রেড মনে হয়। এবং এর রাইট সাইডের দিকে আপনারা একটি স্ক্রলিং প্লাস বাটন পেয়ে যাবেন, যেটি ব্যবহার করে কিন্তু ওয়ালপেপার চেঞ্জ সহ আপনার যে ইউআই স্ক্রলিংগুলোর কাজ রয়েছে সেগুলো আপনারা করতে পারবেন। এবং হচ্ছে বাটন হিসেবে এটি অন অফ হিসেবে কাজ করবে। সো ওভারঅল একটি মাত্রই বাটন পেয়ে যাবেন আপনারা, ফিজিক্যাল বাটন। দেন তার নিচে রয়েছে একটি মাইক্রোফোন, এবং আপনারা লেফট সাইডে লক্ষ্য করলে একটি স্পিকার গ্রিল দেখতে পাবেন। ডিসপ্লে হিসেবে এই স্মার্ট ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে 1.43 ইঞ্চির একটি AMOLED প্যানেল, যেখানে হচ্ছে 446x446 PPI ডেনসিটি ব্যবহার করা হয়েছে। এবং এই ডিসপ্লেতে রয়েছে 1000 নিটসের পিক ব্রাইটনেস। সো ব্রাইটনেস এবং ডিসপ্লের কোয়ালিটির কথা যদি আমরা বলি, প্রথমত হচ্ছে এই বাজেট রেঞ্জের মধ্যে এক কথায় বলা যায় সেরা লেভেলের একটি ডিসপ্লে এটি। বিকজ এর যে কালার সেটা হচ্ছে প্রচুর ব্রাইব্রেন্ট, এবং হচ্ছে এখানে কালার অ্যাকুরেসিও কিন্তু খুবই ভালো। প্রত্যেকটা কালারই খুব অ্যাকুরেটলি আপনি এটিতে দেখতে পারবেন, এবং ব্ল্যাক লেভেলও কিন্তু যথেষ্ট ভালো ছিল। এবং এতে যেটা হাইলাইট ব্যাপার সেটা হচ্ছে 1000 নিটসের ব্রাইটনেস ব্যবহার করায় ইনডোর বা আউটডোর কোথাও কোনো রকম প্রবলেম হবে না এর ব্রাইটনেস বা হচ্ছে এর ভিজিবিলিটি নিয়ে। বিকজ আপনি যদি ডিরেক্টলি সানলাইটেও ব্যবহার করেন তাও কিন্তু দেখা যাবে যে 700 থেকে 800 নিট যদি আপনি ব্রাইটনেস এটাতে আপ করেন তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে ব্রাইট হয় এই ডিসপ্লেটি। সো যার মাধ্যমে ভিজিবিলিটি নিয়ে কোনো সিচুয়েশনে আপনার কোনো রকম প্রবলেমে পড়তে হবে না। টাচ রেসপন্সিভের কথা বললে আমার কাছে মোটামুটি যথেষ্ট অ্যাকুরেসি মনে হয়েছে এর টাচে। বাট হচ্ছে স্মুথের ব্যাপারটা বলতে গেলে আসলে এটাতে কোনো রকম হাই রিফ্রেশ রেটের প্যানেল ব্যবহার না করার ক্ষেত্রে নর্মাল যে আপনারা রিফ্রেশ রেটটি পেয়ে থাকেন সেটাই পাবেন। সো সেক্ষেত্রে আরেকটু স্মুথ হলে কিন্তু ইউজার এক্সপিরিয়েন্সটা বেটার হতে পারতো। বাট কোনো রকম ল্যাগ বা হচ্ছে ফ্রিজিং ইস্যু এটা থেকে কিন্তু আমি পাইনি। বেসিক ফিচার্সের কথা বললে, যেহেতু এটা একটা AMOLED ডিসপ্লে, সেক্ষেত্রে আপনারা 24 আওয়ার্স কিন্তু এটাতে অলওয়েজ অনের সাপোর্ট পেয়ে যাবেন। এবং তার দুইটা মোড পাবেন, একটা হচ্ছে অ্যানালগ টাইপের অ্যান্ড একটা হচ্ছে ডিজিটাল টাইপের। এবং এটাতেও কিন্তু হ্যান্ড টু রিচের অপশন আছে, মানে হচ্ছে আপনি হাতটা উঠালে স্ক্রিনটি অন হবে এবং হাতটা নামালেই কিন্তু স্ক্রিনটি অফ হয়ে যাবে। এবং সেটার অ্যাকুরেসি কিন্তু 100% অ্যাকুরেট ছিল, একবারও আমি মিস হতে দেখিনি আমার ইউসেজে। সেন্সর হিসেবে এটাতে আপনারা হার্ট রেট সেন্সর, SpO2, ব্লাড প্রেশার এগুলো পেয়ে যাবেন। বাট যদি আমরা তার অ্যাকুরেসির কথা বলি, আসলে অ্যাকুরেসির ক্ষেত্রে মোটামুটি 80 to 90% একটি অ্যাকুরেসি এটি দিয়ে থাকে। ওয়ার্ক সেন্সরগুলো রয়েছে বা স্পোর্টস সেন্সরগুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালো কাজ করে। আমি যদি হচ্ছে ওয়ার্কিংয়ের কথা বলি, সেক্ষেত্রে দেখা যায় যে 100তে হচ্ছে 5-10টা হচ্ছে আপনার স্টেপ এদিক সেদিক কম বেশি হয়। আদারওয়াইজ মোটামুটি ভালো অ্যাকুরেসি রয়েছে সেই ক্ষেত্রে। এবং ওয়াটারপ্রুফের কথা বললে IP68 ব্যবহার করার কারণে মোটামুটি লেভেলের একটি ওয়াটারপ্রুফ আপনারা এটি থেকে পেয়ে যাবেন। হালকা গোসল টোসল করলে বা পানিতে ভিজালে, তো নর্মালি বৃষ্টিতে ভিজলে এগুলোর ক্ষেত্রে তেমন কোনো প্রবলেম হবে না। তবে সুইমিংয়ের ক্ষেত্রে অবশ্যই রেস্ট্রিকশন রয়েছে। সো সেক্ষেত্রে আপনারা এটি পরে সুইমিং করতে যাবেন না, কারণ যেহেতু এটি একটি স্কলিং স্মার্ট ওয়াচ, সো সেক্ষেত্রে পানি ঢোকার কিন্তু সম্ভাবনা রয়েই গেছে। সো ওভারঅল বলবো যে আপনারা মোটামুটি পানি থেকে সাবধানে থাকবেন। আদারওয়াইজ পানির ছেটা ফোটা বা ঘাম, বৃষ্টি হালকা এগুলোতে তেমন কোনো প্রবলেম হবে না।
ব্যাটারির কথা বলে এটাতে 300 mAh এর ব্যাটারি ব্যবহার করায় আমি যদি নর্মাল ইউজের কথা বলি তাহলে সেক্ষেত্রে অ্যারাউন্ড 5 দিন সামথিং একটি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এটি থেকে। এবং যদি একটু হেভি ইউজ করি অলওয়েজ অন সব কিছু ব্যবহার করে, সো সেক্ষেত্রে দেখা যাবে যে মোটামুটি 3 দিনের মতো কিন্তু একটি ব্যাটারি ব্যাকআপ এটি থেকে আপনারা পেয়ে যাবেন। সো অ্যারাউন্ড 3 থেকে 5 দিনের ব্যাটারি ব্যাকআপ এটি থেকে আপনারা পাবেন। এটাতে আপনারা বিল্ট ইন 5টা ওয়াচ ফেস পেয়ে যাবেন, যেগুলোর মোটামুটি সবগুলোই ইউজেবল, ভালোই মনে হয়েছে আমার কাছে। ইভেন হচ্ছে এর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে গ্লোরি ফিট, সেটাই কানেক্ট করে কিন্তু আপনারা এখান থেকে অনেক ওয়ালপেপার চাইলেই চেঞ্জ করে এটাতে ব্যবহার করতে পারেন। ইভেন চাইলে কিন্তু আপনার নিজের কাস্টম ওয়ালপেপারও আপনি এখানে সেট করে ব্যবহার করতে পারেন। সো সেক্ষেত্রে মোটামুটি সব রকম অপশনই ওটাতে পেয়ে যাবেন। ইভেন হচ্ছে আরও যেসব সেটিংগুলো রয়েছে সো সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এর যেই নোটিফিকেশনগুলো রয়েছে অ্যাপ নোটিফিকেশন, সেগুলো কিন্তু আপনারা এটিতে খুব সহজেই সেখান থেকে অ্যালাউ করে দিলেই সব রকম অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন চলে আসবে। এবং এইখানে সব থেকে বড় আরও একটি যে হাইলাইট ব্যাপার এই স্মার্ট ওয়াচটির ক্ষেত্রে, সেটা হচ্ছে বাংলা ফন্ট। বিকজ হচ্ছে এই বাজেট রেঞ্জের কোনো স্মার্ট ওয়াচেই কিন্তু আমরা বাংলা ফন্ট দেখি না, সেক্ষেত্রে বাংলায় কোনো মেসেজ আসে সেটা কিন্তু ভেঙে ভেঙে আসে। বাট এই স্মার্ট ওয়াচটিতে কিন্তু আপনারা বাংলা লেখাও পেয়ে যাবেন, বাংলা ফন্ট একদমই ক্লিয়ারলি চলে আসে। আপনারা কিন্তু ইংলিশ এবং বাংলা দুই ধরনের মেসেজই খুব সহজেই এটিতে পড়তে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। এবং যদি আমরা কলিং পারফরমেন্সের কথা বলি সেক্ষেত্রে হচ্ছে স্পিকারটা মোটামুটি লাউড ছিল। এবং যদি আমি মাইক্রোফোনের কথা বলি সেক্ষেত্রে কিন্তু আমার ইউসেজে মোটামুটি অপর পাশের মানুষ মোটামুটি ভালো ক্লিয়ারলি শুনতে পাচ্ছিল। তবে একটু নয়েজ অবশ্যই থাকবে, যেহেতু স্মার্ট ওয়াচ, সেক্ষেত্রে আপনি যদি একটু মুখের কাছে নিয়ে কথা বলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটি আউটপুট দিতে পারবে এই স্মার্ট ওয়াচটির ক্ষেত্রে। তো মোটামুটি হচ্ছে ওভারঅল এর যা ফাংশন, যা হচ্ছে ফিচার্স প্রোভাইড করছে বাজেট রেঞ্জ অনুযায়ী আমার কাছে অবশ্যই ভালো একটি ডিল মনে হয় এই স্মার্ট ওয়াচটির ক্ষেত্রে। সো আপনি যদি কিনতে চান দেখতে পারেন মোশন ভিউর ওয়েবসাইটে। এবং হচ্ছে প্রাইস রেঞ্জ আগেই বলে দিয়েছি অ্যারাউন্ড 4,500 টাকার মধ্যে। সো ওই বাজেট রেঞ্জের মধ্যে একটি রিকমেন্ডেবল স্মার্ট ওয়াচ বলা যায়। সো আজকের ভিডিও গাইজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, খোদা হাফেজ।